রিসেন্টলি কিছু বিষয় নিয়ে যে আমাদের সাংবাদিক সদস্য থেকে হুমকি দেওয়া হচ্ছে, পাশাপাশি ছাত্রলীগকে নিউজ করার জন্য হুমকি প্রদান করেছে, যেটা এই বাংলাদেশের জন্য খুবই লজ্জার বিষয়। ছাত্রলীগকে নিউজ করলে হুমকি দেওয়া হয় এবং আমরা আশা রাখি কলেজ প্রশাসন দ্রুত সময়ে এই ছাত্রলীগের আশ্রয়দাতাদেরকে চিহ্নিত করে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে। আমরা দাবি রাখি কলেজ প্রশাসন মেরুদণ্ডহীনভাবে না থেকে দ্রুত সময়ের ভিতরে যে নোটিশ দিয়েছিল যাদের পরীক্ষা বা মাস্টার শেষ হল থেকে বের হওয়ার জন্য, দ্রুত সময়ে তারা হল থেকে বের হবে এবং যারা ছাত্রলীগ পুনর্বাসন করছে তাদেরকেও দ্রুত সময়ে হল থেকে বের করতে হবে। এবং এখনো যে সকল ছাত্রলীগ ঢাকা কলেজে বসে রয়েছে, এই সপ্তাহের ভিতরে যদি কলেজ প্রশাসন হল প্রভুষরা তাদেরকে কলেজ থেকে হল থেকে বের করতে ব্যর্থ হয়, তাহলে তাদের হল প্রভুষ থাকার কোনো দায়িত্ব আর থাকবে না। আমরা এই হল প্রভুষকেও দেখতে চাই কিভাবে ছাত্রলীগকে পুনর্বাসন করে ক্যাম্পাসে রাখে। আমরা কলেজ প্রশাসনকে দাবি রাখি এই সপ্তাহের ভিতরে প্রত্যেকটি হলে হলে যার রুমে অবৈধ শিক্ষার্থী রয়েছে তাদেরকে চিহ্নিত করে বের করতে হবে। এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, ভাই আপনার রুমে যদি এক্সট্রা কোনো একটা স্টুডেন্ট থাকে আপনি কলেজ প্রশাসনকে জানান। কলেজ প্রশাসন ব্যবস্থা না নিলে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে জানান। ছাত্র সংগঠন আপনাদের পাশে রয়েছে, সাংবাদিক সমিতিতে জানান, নিউজ করেন, দেখবো কি করে অবৈধভাবে শিক্ষার্থীরা ঢাকা কলেজে হলে থাকে। 6 জনের রুমে 6 জন, 8 জনের রুমে 8 জন, এর বেশি একটা শিক্ষার্থী যদি কোনো হলে পাওয়া যায় তাহলে এর জবাব দিতে হল প্রভুষকে করতে হবে। এবং এই সপ্তাহের ভিতরে হল প্রভুষ যেন 8টা হল তদারকি করে, আমরা সেই দাবি রাখি। পতিত স্বৈরাচার আমার 2000 ভাইকে শহীদ করেছে, 2000 ভাইকে শহীদ করে 4000 বাবা মায়ের কোল খালি করেছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে করেছে পিতৃহারা। ফ্যাসিস্ট স্বৈরাচার 16 বছর আমাদের উপর স্টিম রোলার চালিয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচার ছাত্রলীগকে আপনাকে পুনর্বাসন করার ম্যান্ডেট কে দিয়েছে? আপনাকে রাজনীতি করতে হবে কেন ছাত্রলীগকে পুনর্বাসন করতে হবে? আপনাকে নেতা হতে হবে কেন ছাত্রলীগকে পুনর্বাসন করে? আপনি রাজনীতি করবেন আপনার মেধায়, যোগ্যতায়, সততায়, প্রজ্ঞায়। আপনাকে রাজনীতি করতে হবে না ছাত্রলীগকে পুনর্বাসন করে। আপনি ইনকিলাব মঞ্চের হানির দিকে তাকান, তার পিছনে কয়টা কর্মী? কোনো কর্মী নাই। আপনি রাজনীতি করছে তার মেধায়, যোগ্যতায়, সততায় রাজনীতি করে সে এমন পর্যায়ে পৌঁছে গেছে যেটা আপনার আমার লালিত স্বপ্ন। ছাত্রলীগকে পেছনে নিয়ে নেতা হতে হবে না, রাজনীতি করতে হবে না। ছাত্রলীগকে পুনর্বাসন করে কেউ রাজনীতি করতে হবে। ব্যক্তি আক্রোশের বিরুদ্ধে দাঁড়াই নাই, দাঁড়াইছি আমাদের নীতির বিরুদ্ধে। যে সাংবাদিকরা এই জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিজেদের রক্ত দিয়ে অনেক সাংবাদিক আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের রক্ত দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানকে সফল করেছে। যতটা ছাত্র জনতা এই জুলাই গণঅভ্যুত্থানকে সফল করেছে তার পেছনে সাংবাদিকদেরও অবদান রয়েছে। ঢাকা কলেজে সাংবাদিকদের নিয়ে, তাও গণঅভ্যুত্থানের প্রথম সারির সাংবাদিকদের নিয়ে কেউ এরকম জঘন্য মিথ্যাচার করবে, আমরা কি বসে থাকবো? ঢাকা কলেজের মাঠে সব সময় এই বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। এই রাজনীতিতে ঢাকা কলেজের অবস্থা এমন তৈরি করা হয়েছে যে কোনো কমিটি দেওয়া হয় নাই। এই যে তাপস যা বলতো এখানে নিউ মার্কেট চাঁদাবাজি বা এই মানুষকে, শিক্ষার্থীদেরকে হলে থাকতে দেয় নাই।